মালদ্বীপের রাজনীতি গত এক দশক ধরে ভারত চীনের মধ্যে ক্ষমতার আধিপত্যের এক অদ্ভুত লড়াই চলছে। কিন্তু ২০২৩ সালে সেই লড়াই এক নতুন মোড় নিয়েছে। ভারতীয় প্রভাব হঠাৎ কমে গিয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে মালদ্বীপের রাজনীতি। কী কারণে এই পরিবর্তন, জানবো এর পেছনের আদ্যোপান্ত। ২০১৩ সালে মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে ইয়ামিনের জয় ছিল ভারতের প্রভাবের বিপরীতে। ইয়ামিন সরকার চীনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। চীন মালদ্বীপকে $200 কোটি মিলিয়ন ব্যয়ে একটি সেতু নির্মাণে সহায়তা করে। ফলে বিনিয়োগের সাথে সাথে তাদের মধ্যকার সম্পর্ক আরও গভীর হয়। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের উদ্যোগে মালদ্বীপকেও যুক্ত করা হয়, যা ভারতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পরে ২০১৮ সালে সোলিহ রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার পররাষ্ট্রনীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট। ফলে ভারতের সাথে সম্পর্ক দ্রুতই পুনর্স্থাপিত হয়। ভারত মালদ্বীপকে $800 মিলিয়ন ঋণ দেয় এবং সামরিক সহযোগিতা বাড়ায়। কিন্তু সোলিহের শাসনকালে একটি গভীর রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ২০২৩ সালে ইয়ামেনের উত্তরসূরি মুইজ্জু রাষ্ট্রপতি নির্বাচিত হন, যিনি দেশটিতে তীব্র ভারত বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তার মতে মালদ্বীপ থেকে সব বিদেশি সামরিক বাহিনী চলে যেতে হবে। এই নতুন রাষ্ট্রপতি মালদ্বীপে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ জানান। ভারতের সঙ্গে সম্পর্কের পতন এবং মুইজ্জুর ক্ষমতা দখলের পেছনে রাজনৈতিক অস্থিরতা ছিল প্রধান কারণ। এমন পরিস্থিতিতে ভারতের প্রতি সমর্থন করে যায় সলিহ। ফলে দেশটির পররাষ্ট্রনীতির উপরে আলাদা করে চাপ পড়ে। এখন মালদ্বীপে ভারতের রাজনৈতিক প্রভাব কোথায় দাঁড়িয়ে? আগামী দিনগুলোতে মালদ্বীপের জনগণ তাদের নেতৃত্বের পথে কি কোনো পরিবর্তন আনবে? একদিকে চীনের প্রভাব, অন্যদিকে ভারতের প্রতি সন্দেহ। এই দ্বীপরাষ্ট্রের ভবিষ্যৎ এখন কোন পথে এগোবে, এটি দেশটির জনগণই নির্ধারণ করবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।